হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু ট্রেড শঙ্খ। তো আমাদের আজকে প্ল্যান কি ছিল? আমরা বলেছিলাম যে 75 মিনিটের ক্যান্ডেলে যদি এই লেভেলটা থেকে যদি আমরা পাই, এই লেভেলটায় কোন লেভেলটা বলেছিলাম, আমরা যদি পুরানো ভিডিওটা দেখতে পাই তো এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। কিংবা মার্কেট যদি এখান থেকে কনসলিডেশন করে একটু যদি উপরে উঠে এখান থেকে কিন্তু আবার একটা সেলিং এর আমরা প্ল্যান করব। এবং সেই সেলিং এর প্ল্যানটা কতদূর থাকবে? এই লেভেলটা অবধি চলবে। কতদূর অবধি? 25,000। ঠিক আছে? তো 25,000 এসার পর আমরা দেখব যে কি হতে পারে মার্কেট। তো আমাদের 25,000 এর পরেই দেখতে পারবো যে মার্কেট এখান থেকে কোনো বুলিশ স্ট্রাকচার বানাচ্ছে নাকি সেম টু সেম লোয়ার লো লোয়ার হাই বানাচ্ছে। এবং এখান থেকে আমরা যেটা, তো মার্কেট কাট কইবেশ কিরকম করেছে, মার্কেট এখান থেকে একটা জাস্ট বিগ গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল। দেন এখানে একটা এম প্যাটার্ন বানিয়ে কিন্তু ইমিডিয়েট ফল করেছে। তো এখানে আবার একটা হ্যামার ক্যান্ডেল বানিয়ে হায়ার হাই বানিয়ে কিন্তু আবার কন্টিনিউয়াসলি উপরে দিয়ে গেছে এবং সেম টু সেম আমাদের যে এখানে প্ল্যান ছিল এখান থেকে কিন্তু আবার সেরে আসছে। তো যাই হোক, তো কালকের জন্য আমরা প্ল্যান করবো। কালকে কি আমরা কি প্ল্যান করবো? যে কি বানিয়েছে একটা ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল মানে কি? এটা একটা বায়ার সেলাররা কনফিউজ, এই জন্য কনফিউশন আছে যে এখান থেকে মার্কেট নিচে যাবে না উপরে যাবে। ঠিক আছে? তো কালকের জন্য আমাদের সিম্পল প্ল্যান প্ল্যান কি থাকবে? আমরা যদি 75 মিনিটের চার্ট যায়, মার্কেট তো টোটালি ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট কি আছে? ডাউন ট্রেন্ড। এখানে ওভারঅল ট্রেন্ড যদি দেখতে পাই, এই যে লোয়ার লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো, ঠিক আছে? তো আমাদের আজকে প্ল্যান কি ছিল? যে এখান থেকে মার্কেট কিন্তু একটু বাউন্স করার সম্ভাবনা থাকবে, কালকের প্ল্যান ছিল। এবং সেটা লাস্ট আওয়ারে কিন্তু বাউন্স করেওছে। ঠিক আছে? তো আমরা কি দেখবো এখান থেকে কালকের জন্য? কালকের জন্য আমরা নরমাল জিনিস কি, এটা মার্কেটের রেজিস্ট্যান্স। কোনটা রেজিস্ট্যান্স? 25,300 একটা রেজিস্ট্যান্স। এবং লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা বানিয়েছিল তার সাপোর্ট কিন্তু এইটা 25,122। ঠিক আছে? তো মার্কেট যদি এর উপরে সাস্টেন করে 25,122 এবং যে ক্লোজিং প্রাইস আছে 25,168, এর উপরে যদি সাস্টেন করে তাহলে কিন্তু আমরা বাইং সাইডের জন্য প্ল্যান করব। কেন প্ল্যান করব? তার কারণ মার্কেট কি এভাবে নেমে নেমে চলে যাবে? এভাবে যাবে না। মার্কেটকে নামতে গেলে আরো একটু উপরে উঠতে হবে। সেটা কতদূর অব্দি উঠতে হবে? এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি, তো এখান থেকে কিন্তু একটা ট্রেন্ড লাইন আসছে। ঠিক আছে? এবং সেই ট্রেন্ড লাইনটা কত দূর অব্দি আসছে? 25,400। এই লেভেলটা কেন এই লেভেলটা ইম্পর্টেন্ট? তার কারণ এখানে কিন্তু একটা কি বলবো, এখানে একটা সাপোর্ট ছিল। আমরা যদি প্রিভিয়াসলি দেখতে পাই 25,400 কিন্তু একটা সাপোর্ট ছিল। এই যে আমরা যদি এটা একটা দেখতে পাই, এটা কিন্তু একটা সাপোর্ট ছিল। এটা ব্রেকডাউন করে দিয়েছে, মানে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করবে। ঠিক আছে? এই যে লাইনটা আসছে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করবে। তো আজকে মার্কেট এখান থেকে কিন্তু ইমিডিয়েটলি সেল করেছে। তো কালকে যদি এই লেভেলটা থেকে যদি আবার একটা সেলিং এর প্ল্যান হয়, কিন্তু এই লেভেলটা থেকে কিন্তু আমরা আবার একটা সেলিং এর প্ল্যান করতে পারি। তার টার্গেট কতদূর থাকবে? ততটা অবধি। ঠিক আছে? এবং ততদূর অবধি টার্গেট থাকবে। এবং যদি আমরা পরবর্তী ক্ষেত্রে যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু আবার এই লোটা কাজ করবে না, তখন কিন্তু আবার নতুন লো হবে। তো আমরা এখানে মার্কেটকে কি চাইবো? মার্কেট এখানে কিন্তু একটু সাইডওয়েজ হতে পারে। তার কারণ কি? এই জোনটা এখান থেকে বায়াররা হচ্ছে ইনভাইট আছে, এখান থেকে সেলাররা ইনভাইট আছে। এই লেভেলটা কিন্তু মার্কেট কিন্তু সাইডওয়েজ থাকবে। এই ২-৩ দিন সাইডওয়েজ থাকবে, দেন আবার এরকম ট্রেন্ডিং মুভমেন্ট আমরা কিন্তু পাবো। তো কালকের জন্য আমাদের সিম্পল প্ল্যান, মার্কেট কিন্তু হালকা সাইডওয়েজ কি কনসলিডেশন করতে পারে কিংবা একটু উপরের দিকে উঠতে পারে। আমরা নিচের দিকে প্ল্যান একটু এভয়েড করে থাকবো কাল। ঠিক আছে? তো এবার আমরা কি দেখবো? পিসিআর ডেটা। পিসিআর ডেটা যদি আমরা দেখতে পাই 0.68 আছে পিসিআর ডেটা। মানে পিসিআর ঠিকঠাকই আছে। একটু উপরের দিকে, যেমন এখান থেকে যদি উপরে যায় পিসিআর কিন্তু আবার 0.8 কি 0.9 এসে যাবে, মানে রেজিস্ট্যান্স থেকে সেল হবে, আবার এখানে এসে আবার সাপোর্ট থেকে কিন্তু বাই হবে। তো সিম্পল ডাটা যখনই প্রায় মার্কেট সাইডওয়েজ থাকে তখন কিন্তু রেজিস্ট্যান্স থেকে সেল হয় আর সাপোর্ট থেকে বাইং হয়। ঠিক আছে? সিম্পল প্ল্যান। এবং শেষে ডাটা দেখবো। ডাটা কি বলছে? আজকে মার্কেট নেমেছে কতটা? আজকে মার্কেট নেমেছে 75 পয়েন্ট। প্রথমে নেমেছিল প্রায় 24,880, মানে প্রায় এখান থেকে নেমেছিল ক্লোজিং প্রাইস থেকে 320 পয়েন্টের মধ্যে নেমেছিল। সেখান থেকে কিন্তু আচ্ছা খাসা রিকভারি করেছে। কতটা রিকভারি করেছে? এখান থেকে নামা করে প্রায় 248, মানে 250 পয়েন্ট রিকভারি করেছে। তো যাই হোক, ডাটা আমরা দেখবো। ক্লায়েন্ট কি করেছে? হালকা পজিশন কেটেছে। ডিআই কি করেছে? তাদের পজিশন বাড়িয়েছে। মার্কেট নামছে, ডিআই কিন্তু এই জায়গায় কিন্তু হোল্ড করেছিল। আমরা যদি পুরোনো ডাটা দেখতে পাই, মার্কেট কিন্তু ডিআই কিন্তু এই জায়গায় হোল্ড করছিল। কিন্তু এই জায়গায় কিন্তু তারা 25,000 লেভেলে এসে কিন্তু তাদের পজিশন কিন্তু কিছু না হলেও কিছু বাড়িয়েছে এবং তাদের পজিশন ওভারঅল 70% থেকে দাঁড় করিয়েছে। ঠিক আছে? তার সাথে এফআই দেখবো। এফআইও কিন্তু আজকে লং পজিশন, মানে এই যে শর্ট কাভারিংটা এসেছে এটা কিন্তু এফআই কি ডিআই এদের শর্ট কাভারিং এ কিন্তু মুভমেন্টের জন্য এসেছে। এবং প্রো কি করেছে? প্রো আগের দিনও কিনেছিল, আজকেও কিন্তু লং পজিশন তাদের হোল্ড করেছে প্রো। ঠিক আছে? তো মার্কেট এই মুহূর্তে প্রাইস অ্যাকশন কি বলছে? প্রাইস অ্যাকশন কিন্তু নেগেটিভ এবং এখান থেকে পুলব্যাক নেওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে পুলব্যাক মানে রিট্রেসমেন্ট যেটাকে বলে। আর ডাটা কিন্তু পজিটিভ, অর্থাৎ এখান থেকে কিন্তু পজিটিভ হওয়ার সম্ভাবনা হালকা হালকা আছে।